দেখলাম চিরঞ্জিত স্যার আর রুক্মিণীদির নতুন সিনেমা হাঁটি হাঁটি পা পা। সিনেমাটা কি হেঁটে এগোতে পারলো নাকি হাঁটতে গিয়ে মুখ থুবড়ে হোঁচট খেয়ে পড়লো? চলুন একটু কথা বলে নি। প্রথমে যদি এই সিনেমাটার গল্প বলি, রেগুলার গল্প। ট্রেলারেই সব গল্প রিভিল করে দিয়েছে, যেটা ট্রেলারে দেখিয়েছে সেটাই গল্প। গল্পটা কি? বাবা আর মেয়ের সম্পর্কের গল্প। বাবা যে এখন কোনো কাজবাজ করে না, মেয়ের ওপরেই ডিপেন্ডেন্ট। মেয়ে বাবাকে দেখছে, কিন্তু বাবা বয়স বাড়ার সাথে সাথে বদমেজাজি হয়ে গেছে এবং সবসময় খিটখিট খিটখিট করে, এবং যার জন্য মেয়ের সঙ্গে তার ঝামেলা লাগে, মেয়ের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। এই বাবা মেয়ের সম্পর্ক শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়ায়, এই নিয়ে এই গোটা সিনেমাটা। এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন এই সিনেমাগুলো না রিভিউ করা খুব ইজি। এই সিনেমাগুলো বানিয়ে রিভিউয়ারদের কাজ খুব ইজি করে দেয় মেকার্সরা, কারণ এগুলো বানাতে কোনো এক্সপেরিমেন্ট করতে হয় না, এগুলোর মধ্যে কোনো নতুনত্ব নেই। একই জিনিস তারা দেখায়, আমরাও একই জিনিস সবাই মিলে বলতে থাকি, এবং সেগুলোর মধ্যে তাদের বানানোর মধ্যেও কোনো কোনো নতুনত্ব নেই, আমাদের বলার মধ্যেও সেই জন্য আর কোনো নতুনত্ব নেই। এই ধরনের সিনেমা, যেই সিনেমা প্রত্যেক পদে আপনাকে অন্য সিনেমার কথা মনে করায়, সেই সিনেমার কি পজিটিভ দিক বলবো আমি, আপনি আমাকে বলে দিন। আপনারা সবাই বলেন আমাদেরকে বাংলা সিনেমার পাশে দাঁড়াও, পাশে শুয়ে পড়ো, বসে পড়ো, আমরা সব কিছু করতে রাজি। কিন্তু কোন সিনেমা দেখে প্রথম সিন থেকে লাস্ট সিন অব্দি প্রত্যেকটা সিন যখন এই সিনেমা চলবে, আপনার মনে হবে এই সিনটা আমি না কোথাও দেখেছি। কোনো হিন্দি সিনেমাতে দেখতে পারি, কোনো বাংলা সিনেমাতে দেখতে পারি, কোনো সাউথের সিনেমাতে দেখতে পারি, অন্য কোনো সিনেমাতে দেখতে পারি, কিন্তু এই সিনগুলো প্রত্যেকটা সিন কোথাও না কোথাও দেখা। সেই সিনেমাটার পাশে আপনি কি করে গিয়ে দাঁড়াবেন, কি করে আপনি সেই সিনেমাটাকে দর্শক হিসাবে ভালো চেষ্টা বলবেন, ভালো সিনেমা বলবেন, কোথাও একটা এগিয়ে যাওয়ার পথে দেখতে পাবেন? আপনি পাবেন না। আমাদেরও অ্যাজ রিভিউয়ার বা অ্যাজ দর্শক বাংলা সিনেমার এই রিভিউগুলো দিতে খারাপই লাগে, কিন্তু তারা বানাই এরকম সিনেমা, যার জন্য আমাদেরকে বাধ্য হয়ে এরকম ধরনের রোস্ট রিভিউ করতে হয়। চাইলে আমি এটাকে রোস্ট করতে পারতাম, কিন্তু আমি এটাকে রোস্ট করছি না, কারণ এই ইস্যুগুলো নিয়ে কথা বলা উচিত। একই গল্প বারবার বারবার করে বিভিন্ন খালি মুখ চেঞ্জ হয়। আগেকার দিনে হতো, দেখবেন হিন্দি সিনেমা বাংলা সিনেমাতে আগেকার দিনে হতো, এবং সেটা আগেকার দিনে স্টাররা মানতো যে আমরা খালি সেট চেঞ্জ করতাম, ড্রেস চেঞ্জ করতাম, গল্প একই। বড়লোক ছেলে গরিব মেয়ে, অথবা বড়লোক মেয়ে গরিব ছেলে, তাদের বাবা মা মানতে চাইছে না, পরিবারের মধ্যে ঝামেলা, প্রেমে ইস্যু, এগুলোই একই গল্প। আমরা সেট চেঞ্জ করতাম, ড্রেস চেঞ্জ করতাম, কিন্তু গল্পে একই কাজ করতাম। সেই জন্য আমাদের অ্যাক্টিং এ বেশি খাটতে হতো না। সেই জন্য আগেকার অ্যাক্টররা একদিনে 4-4টে শিফটে শুট করতে পারতো, কারণ তাদের ড্রেসটা চেঞ্জ করতে হতো, বাকি সেই একই ডায়লগ, একই লোক, মানে ওখানেও যে ডান্স কোরিওগ্রাফি করছে, এখানেও করছে, সব মিলেমিশে একাকার। তো আজকের এই সিনেমাগুলো না এরকমই হয়ে গেছে। এই পুরো সিনেমাটা দেখতে দেখতে আপনার বিভিন্ন সিনেমার কথা বারবার মনে পড়বে, আনকনসিয়াস মাইন্ডে মনে পড়বে যে ভাই এটা কোথায় দেখেছি, এটা কোথায় দেখেছি। বাবা মেয়ের সম্পর্কের গল্প, বাবা আর মেয়ের সম্পর্কটা এখানে কোথায় কোথায় স্ট্যাবলিশ করা হয়েছে? বাবা আর মেয়ের সম্পর্কের মধ্যে পুরো সিনেমাটা এই জিনিসটার উপরেই বেস করা। বাবা আর মেয়ের সম্পর্কের মধ্যে কোনো ইমোশনই ওয়ার্ক করছে না, বাবা আর মেয়ের সম্পর্ক সেটা ফুটেই আসছে না, তাদের সঙ্গে কানেকশনই ফিল করতে পারছে না। অ্যাক্টরদেরকে ওয়েস্ট করা হয়েছে। রুক্মিণীদিকে আর কি ওয়েস্ট করা হবে? রুক্মিণীদি ওরকমই অ্যাক্টিং করে, ওরকমই করেছে। চিরঞ্জিত স্যারকে ওয়েস্ট করা হয়েছে। চিরঞ্জিত স্যারের পারফরমেন্স আরো অনেক বেটার হতে পারতো। তাকে কিভাবে রোবটের মতো একটা পারফর্ম করিয়েছে। তাকে বলা হয়েছে স্যার আপনার পুরোনো ডায়লগ সেগুলোই হিট, এবং সেগুলোই আপনি বলবেন, এবং আপনি চিরঞ্জিত স্যারকে দেখলে বুঝতে পারবেন এই ডায়লগ গুলো না তিনি একসময় স্টেজে বলেছেন, যখন তিনি মঞ্চ বা মাচা করতেন, যেগুলো গ্রামের দিকে হয়, যেগুলো বাংলা স্টাররা করতো, এখনো করে কিনা আমি জানি না, আগে করতো। তো তখনকার দিনে আপনি দেখবেন এই ডায়লগ গুলো তাদেরকে বারবার বলতে হতো, এবং বিভিন্ন ইন্টারভিউতে চিরঞ্জিত স্যার এই ডায়লগ গুলোই কন্টিনিউয়াসলি বলে আসছেন গত অনেকগুলো বছর ধরে। যে কোনো ইন্টারভিউ হতে পারে, স্টেজ পারফরমেন্স হতে পারে, কোথাও উদ্বোধন করতে গেলে সেখানে হতে পারে, এই একই ডায়লগ বলতে বলতে যখন তাকে আবার এই ডায়লগ গুলো সিনেমাতে বলতে হচ্ছে, তিনি নাকি এরকম ঝিমিয়ে গেছেন যে আর কি বলবো। আরে নতুন কিছু তো দাও, এই ডায়লগ গুলো লোক শুনেছে, হিট হয়ে গেছে, এগুলোই আবার তোমরা আনছো। এখানে কোনো জায়গায় কমেডি ওয়ার্ক করে না। চিরঞ্জিত স্যারকে দিয়ে কমেডি করানো হয়েছে, বাট কমেডিটা ওয়ার্কই করছে না কোথাও। বাবা মেয়ের সম্পর্কের মধ্যে সেরকম কোনো টানাপোড়েন নেই, গল্পটা যেন ঠান্ডা নদীর মতো, মানে শান্ত নদীর মতো, যে তার মধ্যে না কোনো আপস অ্যান্ড ডাউনস নেই, কোনো জোয়ার আসে না ওই নদীতে, কোনো ভাটা আসে না, ওই নদী একই রকম ভাবে থাকে।
সিনেমার মধ্যে কোনো আপস অ্যান্ড ডাউনস নেই, সিনেমার মধ্যে লাস্টে গিয়ে এরকম কোনো পয়েন্ট নেই যেখানে আপনার মনে হবে বাহ, চেনা গল্প হলেও জিনিসটা অচেনা ভাবে প্রেজেন্ট করেছে, শেষটা সুন্দর করেছে, শেষটাকে ভালোভাবে করেছে। না, আপনার মনে হবে না এর লুক অ্যান্ড ফিল সেই সিরিয়ালের থেকে একটু ওপরে, সিনেমার থেকে একটু নিচে, যেরকম হয়ে থাকে আর কি, ওই মাঝামাঝি জায়গার একটা লুক অ্যান্ড ফিল। গানগুলো ওয়ার্ক করছে না, বাজে জায়গায় প্লেস করা, বিজিএম খুব নর্মাল। এরকম ধরনের বিজিএম আমরা এরকম ধরনের সিনেমাতে হর হামেশা দেখে আসি। চলো ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ তবু আমি বিজিএমটাকে ছাড় দিলাম। তাহলে আর কি দেখবো একটা সিনেমাতে? একটা সিনেমাতে আপনার কাছে গল্প নতুন নয়, আপনার কাছে তার ট্রিটমেন্ট নতুন নয়, আপনার কাছে যেই অ্যাক্টররা কাজ করছে তাদের পুরোনো ডায়লগই আপনি ফিরিয়ে নিয়ে আসছেন। সেখানে যেভাবে জিনিসটা শেষ হচ্ছে সেভাবেই আর 5টা বাংলা সিনেমা শেষ হয়, সেরকমই ঘ্যানে ঘ্যানে, প্যান প্যানে, মিনমিনে। তাহলে আমি এই সিনেমার মধ্যে কমেডিও দেখতে পাচ্ছি না, ইমোশনও দেখতে পাচ্ছি না, ড্রামাও দেখতে পাচ্ছি না, থ্রিলও দেখতে পাচ্ছি না, আপস অ্যান্ড ডাউন দেখতে পাচ্ছি না, চরিত্রগুলোর মধ্যে ডিপে ঢুকছে না, ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট ভালো করে হচ্ছে না, খাপছাড়া ভাবে এডিট করা, মনে হচ্ছে এখান থেকে ওখান থেকে নিয়ে একটা সিনেমা বানিয়েছে তারা এডিট করে। দেখতে বোর লাগে, ছোট সিনেমা তবুও দেখতে বোর লাগে যে কতক্ষণে সিনেমাটা শেষ হবে, কারণ আপনি সব জানেন কি কি হতে চলেছে আগে, আপনি এর আগে প্রচুর সিনেমাতে এই জিনিস দেখে এসছেন। তো আপনি ইজিলি আজ দর্শক বলতে পারেন যে আচ্ছা এরপরে এই সিনটা হবে, এবং সেটাই হচ্ছে। এবং তারপরে আপনার সিনেমা দেখার মজা কোথায় থাকবে? খুব বিলো দ্য অ্যাভারেজ সিনেমা, চাইলেই রোস্ট করতে পারতাম, বাট আমার মনে হয়েছে জিনিসগুলো নিয়ে কথা বলা দরকার। আর কি বা কথা বলবো বলুন? এরকম ধরনের কথা এর আগে আমি এবং আমার মতো বাকিরা বহুবার বলেছে, বহু জায়গায় আপনারা শুনেছেন। এই কথাগুলো নতুন যে আমিই বলছি তা নয়, কিন্তু এত কিছু বলার পরেও বাংলা ইন্ডাস্ট্রি কবে এখান থেকে বেরোবে সেটা আমি জানি না। ফরচুনেটলি তারা চেষ্টা করছে, যেটা আমরা এই বছরের শেষের দিকে এসে দেখতে পাচ্ছি যে তারা অন্তত চেষ্টা করছে, এবং এই চেষ্টাটা চালিয়ে যাক। একটা বাজে হবে, দুটো বাজে হবে, তিনটে বাজে হবে, 4 নম্বরের বার সেই জিনিসটা বেরোবে। বাহুবলী একদিনে বেরোয়নি, কেজিএফ একদিনে বেরোয়নি, তাই জন্য বাংলার একটা ব্লকবাস্টার সিনেমাও একদিনে বেরোনো, ফর্মুলা ওয়াইজ বেরোনো সম্ভব নয়। এটা সবাইকে মাথায় নিয়ে চলতে হবে এবং সেইভাবেই সিনেমা বানাতে হবে। জানি অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম, কিন্তু মনে এলো বলে গেলাম আর কি। এই ছিল হাঁটি হাঁটি পাপা বলে সিনেমাটার রিভিউ। আমার একদম ভালো লাগেনি, একদম পোষায়নি। আপনারা যারা, আমি দেখুন মানে আমার রিভিউ শুনে কেউ ইনফ্লুয়েন্স হবেন, দেখতে যাবেন না, সেটা করবেন না। বাংলা সিনেমা বেরিয়েছে, আপনাদের যদি এই ধরনের সিনেমা ভালো লাগে দেখতে, তাহলে অবশ্যই যান, গিয়ে সিনেমাটা দেখে আসুন সিনেমা হলে, এবং দেখে এসে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কিরকম লাগলো। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।